السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. آمنت بالله صدق الله مولانا العظيم. মুন্সিগঞ্জ আল জামিয়াতুল আইয়ুবিয়া লিশরিয়াতিল ইসলামিয়া দক্ষিণ ইসলামপুর যুবনীঘাট বড় মাদ্রাসার হিফজ ও দাওরা হাদিস সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দ্বীনী ভাইরা, পর্দার আলে আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআনে কারীমের আলোচনা শোনা, আল্লাহ পাকের কালাম শোনা এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেন তাদেরকে আল্লাহ পাক তার কালাম শোনারও তৌফিক দান করেন। আমার ভাইরা, পর্দার আড়ালে, দোকানে, রাস্তায় ঘাটে, বিভিন্ন জায়গায় মা বোনরা ভাইরা আছেন, সবাইকে বলবো যে যেখানে আছি আল্লাহর কালাম মুহাব্বতের সাথে শোনার চেষ্টা করুন। আল্লাহ পাক বলেন, আমি ওই সমস্ত বান্দাদেরকে পছন্দ করি যারা আল্লাহর রাস্তায় দান করে, সচ্ছল অবস্থায়ও দান করে, অসচ্ছল অবস্থায়ও দান করে, যারা কষ্টের হালাতেও দান করে, ভালো হালাতেও দান করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করেন। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল কাযিমিনাল গায়জ, এবং যে পুরুষ বা মহিলা নিজের রাগ গোসাকে হজম করতে পারে তাদেরকে আল্লাহ মহব্বত করে। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আমার মা বোনরা আপনারা দান করা শিখেন, দান করার অভ্যাস বানান। যে কোনো গরিব, দুঃখী, অসহায় তাকে দান করাবেন, খানা খিলাবেন। আল্লাহ এই দান করাকে আল্লাহ পছন্দ করে। গরিব, দুঃখী, অসহায়কে সাহায্য করা, মসজিদ মাদ্রাসায় দান করা, সব সময় দান করাকে আল্লাহ পছন্দ করে।
কোনো মৌসুমি না, কোনো সময় হিসাবে না। দিনে দান করবে, রাতে দান করবে, সকালে দান করবে, বিকালে দান করবে। সব সময় যারা দান করে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে। এটা একটা মুমিন মুসলমানের আমল। প্রত্যেকে নিজ সাধ্য অনুযায়ী যেন সবসময় দান করি। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাকের নসিহত হলো, হে মুসলমান, তোমরা তোমাদের নফসকে নিয়ন্ত্রণ করো, রাগ গোসাকে নিয়ন্ত্রণ করো, রাগ গোসাকে হজম করো। রাগ গোসা করার কারণে অনেক জটিল হালাত সৃষ্টি হয়। স্বামী স্ত্রীর মধ্যে 19-20 নিয়ে রাগ গোসা হয়েছে। কোন কোন স্বামী আছে রাগের হালাতে স্ত্রীকে প্রহার করে। কত বড় অন্যায়! স্ত্রীকে প্রহার করা, মারা, এটা অনেক বড় অন্যায়। একজন পুরুষ তার স্ত্রীকে কেন পিটায় বা মারে? রাগের কারণে। কিছুক্ষণ পরে আবার লজ্জিত হয় যে আমি কেন এই অন্যায় কাজটা করলাম। একজন পুরুষ তার স্ত্রীকে গালি দেয়, বকাঝকা করে, কিছুক্ষণ পরে আবার আফসোস করে কেন আমি অন্যায় কাজটা করলাম। তাহলে কেন স্ত্রীকে বকাঝকা করে? রাগের মুহূর্তে। এমনি ভাবে মানুষ রাগের বশীভূত হয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, অধীনস্থ কর্মচারীকে কষ্ট দেয়, মানুষকে, মুসলমানকে কষ্ট দেয়। কিছুক্ষণ পরে আফসোস করে যে আমি কেন এই রাগ করলাম। কিন্তু ভাই দোস্ত, উদাহরণ হিসেবে বলছি, আমাদের সমাজে এমন লোক আছে যারা রাগ করে নিজের ঘরে হান্ডি পাতিল থালা বাসন ভেঙে ফেলে, মানে কাচের আয়না ভেঙে ফেলে, আলমারির আয়না ভেঙে ফেলে। গাঁও গ্রামে এমন মানুষের কারগুজারিও আসছে, রাগ কইরা ঘরের চুলা টুলা ভেঙে ফেলে, ঘরের যত ফার্নিচার আছে ভেঙে টেঙে শেষ। চায়ের কাপ, এরপরে ফ্রিজ, প্লেট, জগ, গ্লাস ভেঙে ফেলছে। কিছুক্ষণ পর যখন রাগ প্রশমিত হয়েছে, তখন দেখে আবার আলমারিটা ঠিক করতে 10,000 টাকা লাগবে। আর যে সমস্ত আসবাবপত্র নষ্ট করছে এগুলো কিনতে আবার 20,000, 50,000 টাকা লাগবে। এখন জিব্বায় কামড় দিয়ে বলে, আরে আমি ওই সময় কেন এগুলো ভাঙলাম, এখন 50,000 টাকার জরিমানায় পড়লাম। এই যে 50,000 টাকার খাসারায় পড়লো, এর কারণ কি? কারণ হলো ভাই দোস্ত, রাগ গোসাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমি যদি জিজ্ঞাসা করি একজন মুসলমান ভাইকে, বোনকে, বলো তো দেখি, রাগ গোসা করে লাভ হইল না ক্ষতি হইল? সবাই বলবে ক্ষতি হইল। কার ক্ষতি হয়েছে? নিজের ক্ষতি হয়েছে, নিজের টাকার ক্ষতি হয়েছে, নিজের সম্পর্কের ক্ষতি হয়েছে, নিজের আমলের ক্ষতি হয়েছে, নিজের ইমানের ক্ষতি হয়েছে। এই জন্য প্যারে হাবিব নবী আলাইহিস সালাম, আমাদের নবীজি মানুষকে শিখাইছেন, সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন। সাহাবায়ে কেরামের মাধ্যমে আনে ওয়ালা সব মানুষকে শিখাইছে, লা তাগদাব, রাগ গোসা কইরো না। ছোট বাচ্চারা আছে, মা বাবার সাথে 19-20 রাগ করে ভাত খায় না। ভাত না গেলে তো নিজেরই কষ্ট। ভাত না খায়া মা বাবার সাথে রাগ কইরা ভাত না খায়া ঘুমায় গেছে, না খায়া ঘুমাইছে। সকালে ক্ষুধা লাগছে, মা বলে খাও, বলে খাবো না। কষ্ট তুমি আর তোমারই হইতেছে। তো রাগ গোসা করে কেউ যদি খানা না খায়, কষ্ট তারই হয়। রাগ গোসা করে কেউ যদি ঘরের আলমারি ভেঙে ফেলে, তো ক্ষতি তারই হয়। নবীজি বলেন, আরে বোকামি করে নিজের ক্ষতি নিজে কেন করতেছ? লা তাগদাব, গোসাকে হজম করো, রাগ গোসাকে নিয়ন্ত্রণ করো।
তাহলে তোমার রাগ গোসা নিয়ন্ত্রণ হলে তুমি ক্ষতি থেকে বাইচা যাইবা, নিজের উপরে জুলুম করা থেকে বাইচা যাইবা। আরো বড় কথা হলো তুমি আল্লাহ পাকের নারাজগি থেকে বাঁচবা। কারণ আল্লাহ পাক ওই ব্যক্তিকে পছন্দ করে না যারা নিজেদের রাগ গোসাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আর এর বিপরীত যে সমস্ত লোক নিজের রাগ গোসাকে নিয়ন্ত্রণ করতে পারে ওই সমস্ত লোককে আল্লাহ পছন্দ করে। এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। তাই আমি আমার মা বোনদেরকে বলবো, রাগ গোসা করে নিজের উপরে জুলুম করো না। পরিবারের ছেলে মেয়ে এবং শ্বশুর শাশুড়ি স্বামী তাদের উপরে তোমরা জুলুম করো না। পুরুষদেরকেও বলতেছে আমার ভাইরা, রাগ গোসা করে স্ত্রীর উপরে জুলুম করো না, রাগ গোসা করে অধীনস্থের উপরে জুলুম করো না, রাগ গোসা করে নিজের উপরে নিজে জুলুম করো না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করেন। প্যারে হাবিব নবীজি বারবার বলছেন লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব। কিছু মানুষ তো এত বোকা আছে, রাগ করে নামাজ পড়ে না, রাগ করে মসজিদে যায় না, রাগ করে মাদ্রাসার দান করে না। গায়ে মাদ্রাসার ছাত্র অমুক এমুক করছে, এই জন্য আমি এই মাদ্রাসার দান করবো না। এটা নিজেরই ক্ষতি। মসজিদে না গেলে কার ক্ষতি ভাই? নিজের ক্ষতি। নামাজ না পড়লে নিজের ক্ষতি, মাদ্রাসা দান না করলে নিজের ক্ষতি। এই ক্ষতি তোমার ক্ষতি। আমার ভাইরা মনে রাখো, তুমি যদি মসজিদে না যাও মসজিদটা বন্ধ হয়ে যাবে না, ঠিক কিনা বলেন? মসজিদ আল্লাহর ঘর, এই ঘর তো চলবে। তুমি যদি না যাও অন্য বান্দাকে দিয়া নামাজ পড়ায় আল্লাহ পাক এই মসজিদকে আবাদ রাখবেন। তুমি যদি সাহায্য না করো আল্লাহ পাক এই মসজিদে আসমান থেকে সাহায্য নাজিল করবেন। তুমি যদি মাদ্রাসায় না যাও এই মাদ্রাসা কোনো মাদ্রাসাই বন্ধ হবে না, আল্লাহ পাকই চালাবেন। ভাই ও দোস্ত, আমি যদি সাহায্য না করি আমি ক্ষতিগ্রস্ত হব। আমি মসজিদে না গেলে, আমি নামাজ না পড়লে আমার এই ক্ষতি হবে। তাই আমার ভাইরা সবাইকে বইলা গেলাম, নিজে রাগ গোসাকে হজম করবেন, নিজের ক্ষতি থেকে নিজে বিরত থাকবেন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল কইরা নেন, মসজিদকে কবুল কইরা নেন। মাদ্রাসার সাথে কবরস্থান আছে, কবরস্থানের মুরব্বীরা শুনিয়াছেন, মা বোনেরা শুনিয়াছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আমার ভাইয়া দোস্ত, আজকে এখানে মাহফিল, অনেক ওলামায়ে কেরাম আসবে। তাই এলাকাবাসী সবাইকে উদাত্ত আহ্বান করব, এই ব্যবসা বাণিজ্য দোকানপাট তো সবসময় থাকবে, কিন্তু ওয়াজ মাহফিল সব দিন হবে না। সকলেই ব্যস্ততাকে একটু বন্ধ করে মাহফিলের ময়দানে চলে আসি, ওলামায়ে কেরামের মহব্বত পয়দা করি, মসজিদ মাদ্রাসার মহব্বত পয়দা করি, শয়তানের সব ধরনের ওয়াসওয়াসার ধোঁকা থেকে বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ পাক ছাত্র শিক্ষক এলাকাবাসী সবাইকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নেন। ইনশাআল্লাহ প্রোগ্রাম চলতে থাকবে। আমি ব্যস্ততার মধ্যে আপনাদের সাথে দেখা